আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। কাছে দূরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আমরা পবিত্র মাহে রমাদানে প্রতিদিন এক এক পারা থেকে আলোচনা শুনে থাকি। আজ আমরা কোরআনুল কারীমের অন্যতম পারা 18তম পারা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর এই পারা থেকে আলোচনা শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি নুরুজ্জামান নোমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও মুবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, সুন্দর আয়োজনে আমাকে শরীক করছেন আপনাদের সাথে। জি, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কোরআনুল কারীমের প্রতিদিন যে পারা হাফেজ সাহেবান তেলাওয়াত করে থাকে, ওই পারার সারমর্ম, সারাংশ এবং ওই পারাতে আল্লাহ তাআলা আমাদের জন্য যে গাইডলাইন, দিক নির্দেশনা দিয়েছেন, এ বিষয়ে কথা শুনি ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীমের 18তম পারায় আল্লাহ তাআলা আমাদের জন্য যে মেসেজ দিয়েছেন, যে ঘটনা বর্ণনা করেছেন, যে আমলের কথা বলেছেন এবং আদেশ এবং নিষেধের যে কাজগুলো করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন, এগুলো শুনবো ইনশাআল্লাহ। চলুন আমরা মুহতারামের কাছ থেকে আজকে কোরআনুল কারীমের 18তম পারার আলোচনা শুনি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান তারাবিহকে জানুন দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক ভাইকে। প্রিয় দর্শক, আজকে আমাদের হাফেজ সাহেবগণ তারাবির নামাজে 18 নম্বর পারা ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন। আর 18 নম্বর পারার শুরুতেই একখানা সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন, মানে ইমানদারদের নামে আল্লাহ পাক একখানা সূরা নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বারবার আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি সকল, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান আনো। যে ইমানদারদেরকে আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে বলেছেন, সেই ইমানদারদের নামে, মুমিনুন নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরার শুরুতে বেশ কয়েকটি আয়াত যদি আমরা আমল করতে পারি আলহামদুলিল্লাহ, তাইলে আমাদের জীবনে হতাশার কিছুই নাই, টেনশনের কিছুই নাই, আমরা অবশ্যই মুমিন হতে পারবো, সফল মুমিন হতে পারবো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে সফল মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে যারা সালাত আদায় করে। যারা এখন খুশু খুজুর সাথে সালাত আদায়, আবার কোনটা? এটা হচ্ছে এক ওয়াক্তের সালাত, অন্য ওয়াক্তে যাবে না, বিলম্ব করবে না, তারপর দ্রুত রুকু সেজদা আদায় করে সালাতকে বিনষ্ট করে দিবে না, সুন্দরভাবে রুকু আদায় করবে, সেজদা আদায় করবে ধীরস্থির ভাবে। এটাকেই বলা খুশু খুজু। রুকুর তাসবিগুলা পড়বে, সেজদার তাসবিগুলা পড়বে, সূরা কেরাত, কওমা, জলসা যা আছে একদা সবকিছু যথাযথভাবে আদায় করবে, সালাতের হক আদায় করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার টার্গেট নিয়ে। কারণ সালাত এমন একটা আমল, আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই আমলের হিসাব নিবেন, ওই আমলের নাম সালাত। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দর্শক বৃন্দ, আমরা শুধু দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেই আমরা বসে থাকবো না। 5 ওয়াক্ত তো পড়তেই হবে, এটার মধ্যে কোনো ছাড় নাই, এটা হচ্ছে ফরজ। পাশাপাশি এই ফরজের মধ্যেও তো ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, এটা কি দিয়া পূরণ করবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সলাতের হিসাব নিবেন, যখন সলাতের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যাবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু
হাল মিন তাতাওয়ুইন, লক্ষ্য করে দেখো আমার বান্দার আমল নামার মধ্যে কিছু নফল আছে কিনা, যদি থাকে এই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, মাহে রমজানুল মুবারক সালাত আদায়ের মাস, সিয়াম সাধনার মাস, তারাবির মাস, নফল বন্দিগির মাস, নফল নামাজ, নফল দান খয়রাত, এইগুলো আমরা বেশি করে করব, কারণ এই নফলের মাধ্যমে কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে। তাই নফল যা পড়বেন এর মধ্যে নফল সলাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সলাত হচ্ছে সলাতুত তাহাজ্জুদ। যেহেতু আমরা সিয়াম সাধনা করবার জন্য আমরা শেষ রাত্রে উঠি, সাহারি গ্রহণ করতেই হয় কম আর বেশি। সাহারি কিছু কিছু ভাইয়েরা আছে তারা সাহারি না খায়া ঘুমায় থাকে, এমনটা করবেন না। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, রাসূল বলেন তোমরা সাহারি গ্রহণ করো, এর মধ্যে বরকত রয়েছে। আপনার খেতে ভালো লাগছে না, কমপক্ষে একটু পানি পান করেন, একটু দুধ পান করেন, সামান্য কিছু খান। সারাদিন এই সাহারির মাধ্যমে আপনার রোজাটা মানে হেল্প হবে, রোজার জন্য হেল্পফুল হবে এই সাহারি। মানে আপনি একটু শান্তিতে প্রশান্তিতে রোজা রাখতে পারবেন, কষ্ট হবে না, এটা রাসূলের কথা। তো এই সাহারির জন্য যখন আপনি উঠবেন তখন আপনি আরেকটা বরকত, যারা সাহারির সময় উঠে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারির জন্য উঠে তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দোয়া করে। ফেরেশতাদের দোয়া হচ্ছে আল্লাহ তাদের মাফ করে দাও, আর আল্লাহর দোয়া কি, আল্লাহ বলে আমি তাদের মাফ করে দিলাম। সাহারিতে উঠলে সলাতুত তাহাজ্জুদ আদায়ের সুযোগ হবে। আর ফরজ নামাজের পরে যত প্রকারের নামাজ আছে, আফজালুস সলাতি বাদাল ফারিজাতি সলাতুত তাহাজ্জুদ, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ সলাত হচ্ছে তাহাজ্জুদের সলাত। আলোচনা শুনবো এবং হাদিসের অর্থ শুনবো আমরা একটা বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। আমরা মুফতি নুরুজ্জামান নু'মানী মুহতারামের কাছ থেকে শুনছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দুইটা অঙ্গের জিম্মাদারি নিতে পারলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জিম্মাদার। ওই হাদিস থেকে যদি বলতেন। আলহামদুলিল্লাহ। তো রাসূল বলেন যে তুমি আমারে তোমার দুই চোয়ালের মাঝখানে খালি জায়গার গ্যারান্টি দাও, মানে জবান মিথ্যা বলবা না, অপ্রয়োজনীয় কথা বলবা না, কাউরে গালিগালাজ করবা না, সুন্দর সুন্দর কথা বলবা, আর লজ্জাস্থানের খেয়ানত করবা না, আমানতের খেয়ানত করবা না। এই দুইটা গ্যারান্টি দাও, আজমানুল্লাহুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এই যদি আমরা অযথা কার্যক্রম পরিহার করি জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সফল কাম ইমানদার হচ্ছে তারা যাকাতের বিধান পালন করে যারা। কারণ আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা অনেকেই যাকাত দেই না, যাকাতের ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। মন চায় একজনে 2000 টাকা দিয়ে দিই, 5000 টাকা দিয়ে দিই, অথচ তারপরে যাকাত হিসাব করলে 1 লক্ষ 2 লক্ষ টাকা, 50,000 টাকা, 50,000, 60,000, 70,000 হিসাব করে যাকাত। মাহে রমজানে কিন্তু অনেকে যাকাত দিয়ে থাকে, মাহে রমজানে অনেকেই দিয়ে থাকে, কিন্তু অনেকে বেশিও দেয়, এমন আল্লাহর বান্দাও আছে হিসাবের চাইতে, কিন্তু খুব কম। কিন্তু বেশিরভাগ তার উপরে যেই যাকাত আসে হিসাবও করে না, তার 10 ভাগের 1 ভাগও দেয় না। অথচ নামাজ যেমন ফরজ, এই বছরের মধ্যে একটা মাস রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, বছরের মধ্যে একবার যাকাতটা দেওয়াও ফরজ। আপনি আমি মন মতো এই বিধান পালন করলে হবে না, বরং আল্লাহর কথা মতোই, আল্লাহর বিধান মোতাবেকই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ নিজে এই যাকাতের ব্যাপারে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। ও নবী, আপনি তাদেরকে বলুন যাকাত দেওয়ার জন্য, তাদের কাছ থেকে আপনি যাকাত আদায় করুন। এই যাকাতের মাধ্যমে এই যাকাত নামক সাদাকার মাধ্যমে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদ পবিত্র হবে, তারা পরিশুদ্ধ হবে। ওয়া সাল্লি আলাইহিম, যারা যাকাত দেয় আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য মানসিক প্রশান্তির কারণ হবে। আল্লাহু আকবার। তাহলে যারা যাকাতের বিধান পালন করবে তাদের জন্য নবীর দোয়া বরাদ্দ। আজকে আমরা যাকাত দেই না, যাকাত
তার কথা যেহেতু বলেই ফেলেছি, আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকেরই বলবো ভাই জাকাত দেন। জাকাত যদি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভয়ঙ্কর কথা বলেছেন যে যারা জাকাত দিবে না তারা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যাদের উপরে জাকাত এসেছে অথচ তারা জাকাত দেয় না, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদের জন্য কঠিন শাস্তির হুঙ্কার। সুসংবাদ, এটা তো সুসংবাদ নয়, বরং এটা হচ্ছে দুঃসংবাদ। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা জাকাতের মাল সঞ্চিত করে রাখবে, এইগুলা জাকাত দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলারে আগুনের মধ্যে ফুরাইয়া গরম কইরা এইগুলা দিয়ে কি করবে, তাদের পার্শ্বদেশে, তাদের ফিটের মধ্যে, তাদের কপালের মধ্যে এই শেক দিবে। শেক দিয়ে বলে ফাতুকওয়া বিহা জিবাহুম ও জুনুবুম ও জুহুরুম, এরপরে বলে হাযা মা কানাসতুম, কি দিয়া শেক দিতেছি জানো, এইগুলা হচ্ছে তোমাদের পুঞ্জীভূত মাল, যেগুলা ছিল জাকাতের, তোমরা জাকাত দেও নাই। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলা তোমাদের সেই জমানো মাল। ফাযুকু মা কুনতুম তাকনিসুন, যা জমাইছিলা আজকে এর স্বাদ আস্বাদন করো। এইরকম ভাবে আল্লাহ পাক কষ্ট দিবেন। জাকাতের আরো অনেক কথা, আমরা কথা আর বৃদ্ধি করতে চাই না। আমরা শুধুমাত্র বলবো মাহে রমজানুল মুবারক সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে এই মাসে আমরা দান খয়রাত করব, জাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, নফল দানের মাধ্যমে আমরা দান খয়রাতের আমল অব্যাহত রাখি। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে হ্যাঁ তাদের স্ত্রীগণ ব্যতীত, আউমা মালাকাত আইমানুহুম, তাদের অধীনস্থ দাসীগণ ব্যতীত, ফাইন্নাহুম গায়রু মালুমিন, স্ত্রীদের কাছে গেলে এটা সীমা লঙ্ঘন হবে না। ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী বাদ দিয়ে অন্য কোথাও যদি যায় তাহলে এটা হবে সীমা লঙ্ঘন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, সাবধান তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর এই জন্য জিনা যেন না করতে হয়, এই আজকের 18 নম্বর পারার মধ্যেই সূরা নূরের মধ্যে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দেখলেই তো আস্তে আস্তে মহব্বত বাড়বে, মহব্বত থেকে সম্পর্ক হবে, এরপরে জিনার দিকে দাবিত হবে। এই জন্য বেগানা পুরুষ, পর নারী এবং পর পুরুষ তাদের মধ্যে যেন দেখা দেখি না হয়। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে পথ চলার সময় নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আসকালাহুম, এটাই হবে তাদের জন্য পরিশুদ্ধিকরণ। এরপরে আবার মহিলাদেরকে বলতেছে হে নবী আপনি বলুন ওয়াকুল লিল মুমিনাতি, মুমিনা নারীদেরকে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যখন পথ চলবে তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ করে না। এরপরে আরো কথা আছে, তো আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে তারা আমানতের খেয়ানত করবে না। যদি প্রয়োজন হয় স্ত্রীর কাছে যাবে, স্ত্রী ছাড়া অন্য কোনো পরনারীর কাছে যাবে না, তারাই লজ্জাস্থানকে হেফাজত করলো। জি মুহতারাম, আমরা আলোচনা শুনবো, বাকি আলোচনা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। জি মোহতারাম, আমরা শুনছিলাম কোরআন কারীমের 18তম পারা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আমি যা বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতকে রক্ষা করে, ওয়া আহদিহিম রাউন, এবং অঙ্গীকারকে রক্ষা করে, তারাই হচ্ছে সফল কাম ইমানদার। আজকে আমাদের দেশের মধ্যে হর হামেশা আমানতের খেয়ানত হচ্ছে, আমার অনেক ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই ধরনের জিম্মাদারি দিছে, যেমন ধরেন একটা হাফিজি মাদ্রাসা, ছাত্ররা হচ্ছে উস্তাদদের কাছে আমানত, উস্তাদ তাদেরকে নৈতিক শিক্ষা দিবে, উস্তাদ তাদেরকে সময় মতো সবক শুনবে, সাচ্চবক শুনবে, আমুক্তা শুনবে, ক্লাসের সময় মোবাইল না চালাইয়া ছাত্রদেরকে সময় দিবে। অথচ দেখা যায় ছাত্রদের হক নষ্ট কইরা সে তার মতো যা ইচ্ছা তা করতেছে, ঠিক মতো পড়াচ্ছে না, এটা একটা আমানতের খেয়ানত। স্কুল কলেজের মধ্যে ছাত্রদেরকে ঠিক মতো পড়ায় না শিক্ষকরা,
বা অনেক অযোগ্য শিক্ষক নিয়োগ পেয়ে গেছে কোনো মামু খালুর কারণে, তাদের পড়ানোর যোগ্যতা নাই, এটাও হচ্ছে আমানতের খেয়ানত। বা রাজনৈতিক নেতারা যারা, তারা তার দলের কর্মী ছাড়া কাউরে সুযোগ দেয় না, যদি অযোগ্যও হয় তার দলের কর্মীকেই সুযোগ দেয়, অন্য দলের কেউ যোগ্য হলেও দেয় না। এগুলা হচ্ছে আমানতের খেয়ানত। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে অবশ্যই আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমাদের যার কাছে যেই আমানতের বোঝা আছে, তোমরা এই আমানতের বোঝা কিন্তু খেয়ানত করো না, যথাস্থানে পৌঁছায় দিবা, তোমার কাছে জমা রাখবা না। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, বিশেষ করে যে বিচার ব্যবস্থা আছে, বিচার বিভাগ আছে, আমরা বহুদিন বিগত 16-17 বছর দেখছি বিচার বিভাগের মধ্যে হাহাকার। বিচার প্রার্থীরা সঠিক বিচার পায় নাই, স্বচ্ছ বিচার পায় নাই, বিচারপতিরাও কোনো ইশারায় কাজ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে কোনো ফয়সালা করবে ইনসাফের সাথে ফয়সালা করবে, যদি তা না করো মাথায় রাখো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি বিচারপতিদের বিচারপতি কিয়ামতের দিন। ও বিচারপতি, দুনিয়াতে আজকে তুমি কোন ইশারায় একটা উল্টাপাল্টা রায় দিয়ে দিয়েছো, একজনের জীবন নাশ করে ফেলেছো, ফাঁসি দিয়ে ফেলেছো, শহীদ করে দিয়েছো, তোমার ক্ষমতা প্রদর্শন করেছো, তুমি যাইবা কোথায়? আসবা তো আমার কাছে, আমার কাছে কি জবাব দিবা? অবশ্যই আমি আল্লাহ তোমারে ছাড়বো না। সম্মানিত ভাইরা, এরপরে ওয়াহাদিহিম রাউন, আমরা অনেকে ওয়াদা ঠিক মতো পালন করি না, অঙ্গীকার রক্ষা করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের লক্ষণ 3টা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, 3 নম্বরে ওয়াইজা তুমিনা খানা। 1 নম্বর যে কথা বলতে মিথ্যা বলে সে মুনাফিক, 2 নম্বরে যে ওয়াদা ভঙ্গ করে মুনাফিক, 3 নম্বরে যে আমানতে খেয়ানত করে সে হচ্ছে মুনাফিক। তো এইরকম ভাবে অঙ্গীকার ভঙ্গ করা এটা মুসলমানের কাজ না, এটা হচ্ছে মুনাফিকদের কাজ। আমরা এগুলা ঠিক রাখবো। এরপরে আবার আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম হাফিজুন, যারা তাদের সালাত সমূহের কি করে? হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্তকাল থাকবে। প্রিয় দর্শক, তাহলে আমরা কি বুঝলাম? সফল মুমিন হতে হলে খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে, অনর্থক কথাবার্তা কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, এবং যাকাত আদায় করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এরপরে আমানতের খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে, অঙ্গীকার রক্ষা করতে হবে। তাহলে এই সমস্ত কাজ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। এরপরে আজকে সূরা 18 নম্বর পারায় সূরা নূরের মধ্যে চমৎকার আরেকটা বিধান। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে শুধুমাত্র একজন আরেকজনের বিপক্ষে গেলে একটা মিথ্যা তহমত দিয়ে দেয়, এরকম আছে না? মিথ্যা তহমত দিয়ে দেয়। আল্লাহ বলতেছেন আন্দাজে মিথ্যা তহমত দিলে হবে না। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। কেউ যদি কোনো সতী সাধ্বী নারীকে কলঙ্কিত করবার জন্য আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দেয়, এবং এই তহমত দেওয়ার পরে এই যে তার বিরুদ্ধে অভিযোগ করলো, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, 60টা প্রমাণ উপস্থাপন করতে পারলো না, ফাজলিদুহুম 80 জালদা, এই অপবাদ দেওয়ার কারণে 80টা করে তাদেরকে বেত্রাঘাত দিতে হবে। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং কখনো পরবর্তীতে তাদের সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না। উলাইকা হুমুল ফাসিকুন, কারণ তারা ফাসিক। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে আজকের মতো বিদায় নেওয়ার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল, সৌজন্যে বিআরবি হসপিটাল, সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ পারা থেকে আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।